আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি আসলে কিসের জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা 10-15 হাজার টাকার ওষুধ কীভাবে মাত্র 20 টাকার মাধ্যমে বাঁচাবেন। জিনিসটা আসলে শুনতে অবাক লাগবে, কিন্তু এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং আমার নিজের মানে আমি নিজের যে অভিজ্ঞতা শুধু এইটুকু থেকেই আমি কোনো কাছ থেকে শুই না যাই না কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী না, আমার নিজের অভিজ্ঞতা। আপনারা এটা ব্যবহার করতেও পারে নাও করতে পারে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এটা ব্যবহার করে অনেক মানে অনেক কী বলবো যে অনেক টাকার ওষুধ আমি বাঁচাইতে পারছি শুধু মাত্র 20 টাকার মাধ্যমে। তো এইটা আমি আপনাদের বলতে চাই কেন, এইগুলো আসলে যেহেতু নিজের অভিজ্ঞতা, এগুলো কেউ কাউকে বলে না। তো আমি আপনাদের বলতে চেষ্টা করি কেন, আমার আসলে অনেক দিন আমার আসলে অনেক কষ্ট হয়েছে এইগুলা, তারপরও আপনাদের মাঝে বলি, কারণ যাতে করে আপনারা এই সুযোগ সুবিধাগুলো সহজে বুক করতে পারেন, এইটুকুই আমি চাই। তো আপনারা দেখেন আমি কোন জিনিসটা বলতে চাইতেছি, যে এইটা চিনেন আসলে বাংলাদেশে এমন লোক নাই। আপনারা দেখেন বাংলাদেশে এই ওষুধটা চিনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে নাপা, ছোটোদের যে নাপা প্যারাসিটামল সিরাপটা, এই সিরাপ 20 টাকা করে পাওয়া যায় এগুলা। তো আমার লেয়ার মুরগিগুলোর কিছুদিন আগে গাম্বুরু একটা ভাব ছিল। তারপর আমি গাম্বুরুটা মূলত হচ্ছে জ্বর, মুরগির শরীরে জ্বর আসে। তো এই জন্য আমরা কি করি, 10 দিন ব্রুডিং করার পরে 10 দিন থেকে আমরা 1 দিন বা 2 দিন পর পর একবার সকালবেলা অথবা দুপুরবেলা একবেলা করে আমরা নাপা সিরাপটা দিয়ে দিই মুরগিকে। প্রতি 1 লিটার পানির মধ্যে 1 মিলি নাপা সিরাপটা আমরা দিয়ে দিই পানির মাধ্যমে। তো এটা দিলে হয় কি, আপনার ঠান্ডার যে মুরগির যে ঠান্ডার যে ভাবটা, এটা একদমই সবসময় কেটে থাকে, আসে না বেশি, খুব কম আসে ঠান্ডাটা এই শুধু নাপা সিরাপের মাধ্যমে। আর গাম্বুরু গাম্বুরুটাও একবারে কম আসে। একটা ভ্যাকসিন করি, আর যেহেতু আমরা সোনালি অনেক সময় পালি, তো সোনালির মধ্যে আমরা 2টা গাম্বুরু ভ্যাকসিন করতে হয়। আমি একটা ভ্যাকসিন করি গাম্বুরু, এবং পাশাপাশি নাপা সিরাপটা দিই, কারণ 1000 মুরগির জন্য আপনার যদি আমি ভালো একটা গাম্বুরু ভ্যাকসিন করি, আপনার 1200 টাকা লাগে, প্রায় 1100-1150 টাকা লাগে। তো 2টা ভ্যাকসিন করলে আপনারা জানেন 2200 টাকা, তো 2200-2300 টাকা লাগে। তো একটা ভ্যাকসিন আমরা করি, আর বাকি যেই গাম্বুরুর যে টাইমটা, এই টাইম অনুযায়ী আমরা এই নাপা সিরাপটা খাওয়িয়ে দিই। তো এটাতে আমি অনেক ফল পাইছি। আমি এই পর্যন্ত মুরগির ঠান্ডা, তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত শীতে যে মুরগি জমে যায়, তো এই কারণেও এই নাপাটা কাজ করে। তো এটা আমি যতটুকু বলবো যে আসলে 20 টাকার মধ্যে এর চেয়ে ভালো মুরগির জন্য আমি মনে করি না। তো আরেকটু কথা বলি, আমাদের এখানে একটা ভাই আছে, উনি ব্রয়লার পালে সবসময়। ব্রয়লার মুরগিটা উনি সবসময় নাপা সিরাপ দিয়ে পালে, প্রতিদিন নাপা সিরাপ খাওয়ায় শুধু, আর কোনো ওষুধ উনি দেয় না। একদম প্রথম থেকে শুরু করে ব্রুডিং 2-3 দিন ব্রুডিং করার পরে তারপর থেকে একবার বিক্রির আগ পর্যন্ত নাপা সিরাপ খাওয়া, আর কোনো ওষুধ লাগে না, উনি দেয় না। তারপরেও অনেক সময় বেশি হইলে ওষুধ লাগে। যদি রোগটা আপনার হয়ে যায়, ধরেন ঠান্ডা লেগে যাওয়ার পরে কিন্তু আপনার এই বেশি পরিমাণে যদি লাগে, তাহলে নাপায় কাজ করবে না, তাহলে নাপা দিয়ে হবে না, তাহলে আপনাকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু না, ঠান্ডাটা যেন না আসে, মুরগির কাছে যেন না আসতে পারে, সেই জন্য আপনি নাপাটা খাওয়াইতে পারেন। তো এই ওষুধটা আসলে আমার খামারের সামনে অনেকগুলো পাবেন, কারণ আমি আমার খামারের জন্য আমি প্রায় অনেকগুলো নাপা আনি, তো মুরগি খাওয়াই। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পাইছি নাপা দিয়ে। আপনার যদি এটা কোনো ডাক্তারের কোনো পরামর্শ অনুযায়ী না, ডাক্তারের যে সাজেস্ট অনুযায়ী না, এটা আমার নিজের বুদ্ধি। তো আমি নিজের মুরগি খাওয়ানোর পরে অনেক ফল পাইছি ইনশাল্লাহ। তো সেই জন্য আপনাদের মাঝে দিলাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখতে পারেন ইউজ করে। যদি ভয় পান আপনারা, তাহলে আপনারা কম মুরগিকে আপনারা টেস্ট করতে পারেন। আর এটা হচ্ছে আপনার মুরগি একদম ভালো সুস্থ আছে, তারপরেও আপনি যদি নাপাটা খাওয়ান, কোনো সমস্যা নেই, সবসময় খাওয়াইতে পারবেন। হ্যাঁ, ও সুস্থ থাকলে অসুস্থ বলতে ধরেন আপনার মুরগি ঠান্ডা, এই সময় খাওয়াইতে পারবেন, আপনার মুরগি গাম্বুরু এই সময় খাওয়াইতে পারবেন। কিন্তু অন্যর যদি রোগ হয়, দেখা গেছে রানীক্ষেত বা আমাশায় বা অন্য কোনো রোগ যদি হয়, তাহলে নাপাটা খাওয়াবেন না। যদি আপনি সাদা পানি খাওয়ান, সেক্ষেত্রে অল টাইম নাপাটা খাওয়াতে পারবেন একবার সুস্থ মুরগিকে। তো আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন এটার মাধ্যমে। তো আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।